বলছি না কি বিদেশ সফরের কোনো গুরুত্ব নেই, অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু তৃতীয় অল্টারনেটিভ রেলওয়ের জন্য বলা হয়েছিল। তারাও বলেছিল 2018 ভোটের আগে বক্তৃতা করে বলেছে অল্টারনেটিভ রেল লাইন যেটা কৈলাসহর, কমলপুর, খোয়াই, সোনামুড়া হয়ে বিল্ডোনিয়া কানেক্ট করা হবে মূল লাইনের সঙ্গে। এই অল্টারনেটিভ লাইনের জন্য 7টা বৎসর গেল, 1 পয়সা বরাদ্দ আছে। তাহলে ধন্যবাদ যদি যারা করছেন তারা এই দাবিটা করুক না, ধন্যবাদ জানান। তারা যেহেতু ধনিক বণিকদের দল, বড় লোকের দল, স্বাভাবিক কারণে বাজেট তাদেরকে খুশি করেছে, তারাও খুশি, কিন্তু আম জনতার তো কিছু হয়নি। আর সবচেয়ে বড় বেমালুম যেটা ভয়ঙ্কর প্রবণতা সরকারের, বেকার সমস্যার যে তীব্রতা ভারতবর্ষে, এটা সবাই এক বাক্যে স্বীকার করছেন, অর্থনীতিবিদরা পর্যন্ত বলছেন ভয়ঙ্কর পরিস্থিতি, আউটবাস্টের মতো অবস্থা। এই বেকার সমস্যা সম্পর্কে বেমালুম ভুলে গেছে বাজেটটা। কোনো বরাদ্দ সরাসরি তাদের ক্ষেত্রে কোনো বরাদ্দ কিন্তু নেই, খালি পদ পূরণ করা, নতুন পদ সৃষ্টি করা নেই। আমরা শুনছিলেন যে পিএসইউগুলো বাজেটের সবচেয়ে ঘাটতি পূরণের জায়গা ছিল পিএসইউগুলো, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। লক্ষ লক্ষ কোটি টাকা 9টা সংস্থা ছিল যেগুলো নবরত্ন বলা হতো, লক্ষ লক্ষ কোটি টাকা ডিভিডেন্ড দিতে। এগুলো তো মোটামুটি এখন তামাদি হয়ে যাচ্ছে। সর্বশেষ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংস্থা এটা এলআইসি, লগ্নিকারক সংস্থা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংগঠনটা, এটাকেও শেষ করে দেওয়ার জন্য 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কল করে দিয়েছে। এবং এই পরিস্থিতির মধ্যে কৈলাসহরে বিমানবন্দর নিয়ে আসা যাওয়া, প্রেস রিলিজ, হেন তেন অনেক কিছু হয়েছে। কৈলাসহর বিমানবন্দর প্রায় বলেই দিয়েছিল যে এটা খুব শর্ট টাইমের মধ্যে চালু হয়ে যাবে। আজকে 7 বছর লোক। এবার যে কথাগুলি দেখলাম 2-4টে এয়ারপোর্টের কথা বলেছেন, এটা থাকলো না কেন? কৈলাসহর এয়ারপোর্টটাকে কিভাবে এটাকে এক্সপান্ড করা যায় এবং তার জন্য অর্থ বরাদ্দ একটা লাইনও তো নেই। তো এই রাজ্যের জন্য ভারতবর্ষের কথা বলেছে, আমি ওই লাইনে নিশ্চয়ই সেটা যেটা বলছে ঘটনা, কিন্তু এই যে সেন্ট্রাল বাজেটটা, কেন্দ্রীয় বাজেটে ত্রিপুরার জন্য কি আছে ওরা কেউ না। ওরাই বলেছে এইমস হাসপাতাল প্রায় এসে গেছে, জায়গাটাকেও দেখেছে, 3-4 জায়গায় গিয়ে দেখেছে। এইমসের তো এবার যে দেখে চারটা বেরিয়েছে, কোথায় কোথায় 2-1টা হাসপাতালটা তার স্বাস্থ্য পরিকাঠামো তৈরি হবে, কোথাও তো দেখলাম না যে ত্রিপুরাতে একটা এইমসের হাসপাতাল হবে। নজর পড়েনি, কি জানি আপনাদের নজর পড়েছে কিনা। তো রাজ্যটাকে তো টোটালি বঞ্চিত করা হয়েছে। রাজ্যবাসীর কথা চিন্তা করে একবার কি তাদের দিক থেকে প্রতিবাদ থাকবে না? কারণ প্রতিবাদ করবে না, এই কারণে এখানকার আম জনতা, সাধারণ মানুষ ক্ষতির হাত থেকে রেহাই পাক, এটা তারা শ্রেণীগত অবস্থান থেকে চায় না। এটা বড় লোক ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী বাজেট একেবারে নির্লজ্জভাবে তাদের পক্ষে দাঁড়িয়েছে।